দেহটা যেহেতু নশ্বর এবং আত্মা অবিনশ্বর, তাই দেহ নষ্ট হয়ে গেলে আমাদের এই কর্মফলটা কে ভোগ করবে? হরে কৃষ্ণ, শুভ সকাল। স্বাগত জানাচ্ছি গীতার বাণীতে। আত্মার সাথে দেহের সম্পর্ক কী এবং আত্মার স্বরূপ কী, এ প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, অন্তগন্তু ইমে দেহা নিত্য সত্তা শরীরেন। অর্থাৎ আত্মা যে দেহকে আশ্রয় করে অবস্থান করে সেই দেহ নশ্বর বলেই কথিত হয়েছে, অথচ আত্মা হলো অবিশ্বর। তাহলে শরীরের পতনের পরে আমার কর্মফল কে ভোগ করবে? এটাই বড় প্রশ্ন। আসুন একটু জানার চেষ্টা করি যে এই নশ্বর দেহ শেষ হয়ে গেলে আমরা আমাদের কর্মফল কি ভোগ করতে পারবো, বা আমরা কোথায় যাব? দেহটা যেহেতু নশ্বর এবং আত্মা অবিনশ্বর, তাই দেহ নষ্ট হয়ে গেলে আমাদের এই কর্মফলটা কে ভোগ করবে? এই প্রশ্নের উত্তরে ভগবান বলেছেন, দেহটা যেহেতু নশ্বর তাই দেহটা আমি নই। যেহেতু আত্মা অবিনশ্বর তাই আত্মাটাই আমি। আমার মূল সত্তা হলো আমি এক আত্মা, যে এই দেহকে আশ্রয় করেই আছি। দেহটা আত্মার একটি আবরণ মাত্র। ভগবান আরও পরিষ্কার করে বলেছেন, বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহাতি নরপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণানো নিন্নানি সংযতি নবানি দেহি। এখানে আমাকে জীবাত্মা বলে সম্বোধন করেছেন। অর্থাৎ এই শ্লোকে ভগবান বলেছেন, আমরা যেমন জীর্ণ বস্ত্রকে পরিহার করে নতুন বস্ত্র পরিধান করি, তেমনি আমাদের আত্মাও একটা সময় পরে এই শরীরটাকে, জরাজীর্ণ এই শরীরটাকে ত্যাগ করে চলে যায় এবং নতুন শরীরে আশ্রয় নেয় বা নতুন রূপে নতুন যোনিতে জন্মগ্রহণ করে। তাই তো ভগবান বলেছেন, কারো মৃত্যু হলে শোক করা উচিত নয়। আমাদের জানতে হবে, আমাদেরকে ভাবতে হবে যে আত্মা এই জীর্ণ শরীরকে ছেড়ে চলে গেছে, তার অবশ্যই নতুন কোনো যোনিতে জন্ম লাভ করবে। আমরা যেমন পুরনো বস্ত্র পরিহার করে নতুন বস্ত্র পরিধান করি, তেমনি। তাই শোক করা বৃথা। তাই তো আমাদের সনাতন ঐতিহ্যে যারা মনি ঋষি বা আধ্যাত্মিক গুরুরা আছেন, তারা বারবার বলে, কেন মৃত্যুর জন্য বৃথা শোক করছো? নমস্কার। গীতার বাণী শোনার জন্য প্রতিদিনের আহ্বান করছি।